হ্যালো স্টুডেন্ট, আজ আমরা এমন একটা অঙ্ক করব বৃত্তের থেকে, যেটা আপকামিং বিভিন্ন এক্সামে তোমাদেরকে অনেক হেল্প করবে। এছাড়াও এই বৃত্ত থেকে অনেক রকম অঙ্ক কিন্তু আমাদের বিভিন্ন রকম পরীক্ষায় পড়েছে বিগত বছরে এবং বিভিন্ন পরীক্ষাতে, এবং সমস্ত শিক্ষার্থীদের জন্য এই বৃত্তের অঙ্কটা কিন্তু হেল্প করবে। এছাড়াও আমরা জেনে নেব যে এই বৃত্তের অঙ্কটা কোন কনসেপ্টে হচ্ছে, সেটা আমরা ডিটেলসে এখানে বুঝবো, তারপর অঙ্কটা করব, যাতে করে আমাদের বিভিন্ন টাইপের এরকম টাইপের অঙ্ক যদি আমাদের আসে, তাহলে আমরা যেন সহজে করতে পারি। তাহলে চলো আমরা অঙ্কটা প্রথমে পড়ি এবং সেটা বুঝে সঠিকভাবে করার চেষ্টা করি। তাহলে বৃত্তের কেন্দ্র যদি ও হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আমি এখানে দেখো বৃত্তের একটা ছবি এঁকেছি এবং বৃত্তের কেন্দ্রটা বলেছে কি ও। ও হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা বিএসি, এখানে এক্স আর এই অ্যাঙ্গেলটার মান কত নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে অঙ্কটা দিয়ে দেওয়া আছে, এখানে ও বিসি, ওবিসি এর মান হচ্ছে ও বিসি, এই অ্যাঙ্গেলটার মান 20 ডিগ্রি। আমরা বৃত্তের কনসেপ্ট থেকে জানি যে কেন্দ্র থেকে এই বি পর্যন্ত, মানে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা হয় এটা হচ্ছে, এটার নাম হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। যদি এটা যদি আর হয় তাহলে এটা আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধ গুলো কি হয়? সমান হয়। তাহলে এই থেকে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের যে অঙ্কটা আমরা আছে সেটা, এই যে এখান থেকে একটা যে ত্রিভুজ অঙ্কন করছে, এই ত্রিভুজটা কিন্তু কোন ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হয়। তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এটা যদি 20 ডিগ্রি হয় সমদ্বিবাহু ত্রিভুজে, এটা তাহলে কত ডিগ্রি হবে? এটাও 20 ডিগ্রি হবে। তাহলে এটা 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হচ্ছে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে এটা 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, টোটাল হচ্ছে 40 ডিগ্রি, যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 140 ডিগ্রি। তাহলে ও কোণের মান কত? 140 ডিগ্রি। তাহলে ও কোণের মান যদি 100, বিওসি ইজিক্যাল টু আমরা কত পেয়ে গেলাম? 140 ডিগ্রি। আমরা বৃত্তের এই কনসেপ্টটা মনে রাখবো, যেটা এখন ইম্পর্টেন্ট আমি বলতে চলেছি, ভালো করে মন দিয়ে শোনো। যে পরিবেষ্ঠ কোণ কেন্দ্রস্থ কোণের হচ্ছে যদি অর্ধেক হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি? বি মানে অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু কি হবে? হাফ হাফ হচ্ছে বিওসি বাই 2। তাহলে এখানে কত হচ্ছে? 140 বাই 2 সমান কত? 70 ডিগ্রি। সমান অ্যান্সার কত হবে তাহলে? x এর মান ইজিক্যাল টু 70 ডিগ্রি। 70 ডিগ্রি ইজ রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা ভালোভাবে, আই হোপ তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো তারা নিচে কমেন্ট করে জানাও, আমি আরো ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব। এবার নেক্সট অঙ্ক আমরা দেখো, ত্রিভুজ থেকে অঙ্ক করব। ত্রিভুজের এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। আমরা প্রথমে ডিটেলসে করব, তারপরে শর্টকাট কিভাবে করতে হয় আমরা শিখব। তাহলে এখানে কি বলে দিয়েছে যে এটা 112 ডিগ্রি, এখানে x এর মানটা নির্ণয় করতে বলেছে, এটা 52 ডিগ্রি বলে দিয়েছে। আমরা কি জানি এক সরলরেখা সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 112 ডিগ্রি। তাহলে 180 থেকে আমাদের 112 বিয়োগ করলে বাকি যে এই অ্যাঙ্গেলটুকু একটু পেয়ে যাব। তাহলে 180 থেকে যদি 112 বাদ দিই তাহলে কত ডিগ্রি হবে? 68 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার কত? 68 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। টোটাল তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার মধ্যে আমাদের যদি দুটো জানা থাকে, তাহলে 180 থেকে বাকি দুটো যোগফল বিয়োগ করলে তৃতীয় কোণটা বা x এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে 180 বিয়োগ 52 যোগ 68, তাহলে 180 বিয়োগ এটা যোগ করলে কত হচ্ছে? 60, 110, 120 ডিগ্রি। তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত হচ্ছে? 60 ডিগ্রি। অতএব x কত হচ্ছে? 60 ডিগ্রি। এছাড়াও আরেকটা আমরা সহজ প্রসেসে শর্টকাট নিয়ম কিভাবে করবো, আমাদেরকে এই উপপাদ্যটা মনে রাখতে হবে যে বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টি সমান।
তাহলে এখানে বহিস্থ কোণ কত বলেছে, বহিস্থ কোণ 112 ডিগ্রি, অন্তস্থ কোণের সমষ্টি সমান, তাহলে অন্তস্থ কোণ কত দেওয়া আছে, x প্লাস 52 আছে, তাহলে x প্লাস হচ্ছে 52, এই যে বহিস্থ কোণটা অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাহলে অন্তস্থ কোণের সমষ্টি কত, x প্লাস হচ্ছে 52 আর এটা হচ্ছে কত 112 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 112 বিয়োগ 52 সমান কত 60 ডিগ্রি। তাহলে আমাদের যদি সহজে আমরা যদি মনে রাখতে পারি যে অন্তস্থ কোণের সমষ্টি সমান বহিস্থ কোণ, বা বহিস্থ কোণে ইজ ইকুয়াল টু হচ্ছে অন্তস্থ কোণের সমষ্টি সমান, তাহলে আমাদের কিন্তু সহজে শর্টকাট অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি কি করবে, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হচ্ছে তোমার হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি অ্যানসার। এখানে বিভিন্ন রকম পরীক্ষায় তোমার হয়তো অ্যাঙ্গেল গুলো চেঞ্জ করে দেবে, তুমি সঠিকভাবে সেটা দেখে করবে, রাইট অ্যানসার।